হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব মজার একটি টিপস নিয়ে আলোচনা করতে এসেছি। সাধারণত আমরা যারা টাইপ করি অনেকে হচ্ছে লিখতে গেলে অনেকবার হ্যারাস হয়ে যায়, আর কী করে লিখবো, এত এত পৃষ্ঠা কী করে লিখবো। তো আমি খুব মজার একটি টিপস নিয়ে এসেছি, যা আপনারা পাতার পর পাতা লিখতে পারবেন কোনো রকম টাইপিং করা ছাড়াই। তো কেউ কেউ প্রশ্ন করবেন, ইটস পসিবল? ইয়েস, ইটস পসিবল। তো ভিডিওটি শেখার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার ট্রাই করুন। আর খুবই মজার একটা জিনিস, প্লাস হচ্ছে আপনাদের কাজের জন্য খুবই উপকারী একটা ভিডিও। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয়। আর ভিডিওটি শুরু করার আগে পূর্বে বলে নিচ্ছি যে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনার পছন্দ মতো হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কেমন? নাও স্টার্ট করছি। তো প্রথমত হচ্ছে আমরা যেটা করব, আমরা ক্রমের সাহায্য নিব। তো আমরা ক্রমের সাহায্য নিতে গেলে যেটা করতে হবে আমাদের, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চেষ্টা করতেছি যে কি করে আমরা লিখব। তো আমাদের ব্রাউজারটা ওপেন করার পরেই কিন্তু আপনি এই যে জিমেল, ইমেজ, এখানে আপনি গুগল অ্যাপসের কিছু অপশন পেয়ে যাবেন। তো আমি যেটা খুঁজতেছি কিন্তু এটা নেই এখানে। তো আপনি যেটা করবেন, একটু নিচে গেলে দেখবেন ডক্স একটা ফাইল কিন্তু চলে আসবে। তো ডক্স ফাইলটা আমরা ওপেন করব। ওপেন করার পরে দেখবেন এখানে ওই যে আমরা অফিসিয়াল যে কাজগুলো করি, সাধারণত অফিস সফটওয়্যার 2007, 13, 16, 19। তো এইরকমই একটা আপনি কী করুন, ব্ল্যাঙ্ক একটা পেজ নিলেন। আমরা অলরেডি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি। দেখেন অপশনটা কিন্তু সম্পূর্ণই আমরা যে অফিসিয়াল যে সফটওয়্যারে কাজ করি তার মতোই। কেমন? তো এখন মূলত বিষয় হচ্ছে যে যদি আমি চেষ্টা করি যে আমার এখন কিছু লিখতে হবে, তো লেখাগুলো হচ্ছে আমি যদি কিভাবে শর্টকাটে লিখব, সেটার জন্য আপনি যেটা করতে হবে, আপনার এখানে একটা জিনিস ফলো করে নিতে হবে। আপনার এখানে প্রথমত হচ্ছে আপনি এখানে একটা জিনিস ইনসার্ট করবেন, সেটা হচ্ছে আপনার ভয়েস। এই যে টুলস আছে, টুলসে চলে যাবেন। এখানে ফাইলের ভিতরে যদি দেখেন, আমরা যেহেতু নর্মালি যে কাজগুলো করি প্রতিটার সাথে একটু পরিচয় হয়ে নেবেন, কারণ একটা সফটওয়্যার বা দিয়ে কিন্তু শুধু একটা কাজ করা যায় না, হাজারো কাজ করা যায়। তো প্রথমত হচ্ছে আপনি অপশনগুলো একটু ফলো করবেন, ঠিক আছে? তো আমাদের মেন কাজে আমরা চলে যাচ্ছি। ভয়েস টাইপিং। তো ভয়েস টাইপিং এর করতে গেলে যখন দেখা আছে, একটু ফলো করেন, এখানে দেওয়া আছে ইংলিশ ইউএস। তো আমি এখন যদি যাই বলবো সেটা আমাকে কিসে বলতে হবে? ইংলিশে। এখন যদি আপনি ইংলিশে পারদর্শী হন তো অবশ্যই আপনি ইংলিশ স্পিকিং করবেন, দ্যাটস ওয়াই আপনি এখানে অটোমেটিকলি কিন্তু লেখা উঠবে। কেমন? আমি যদি ছোট করে বলি, আমরা তো আজকে যেটা করবো সেটা হচ্ছে বাংলা। বাংলা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। আপনি এখানে শুধু ইংলিশ আর বাংলা না, আপনি সব দেশের ভাষা এখানে পাবেন। আপনি যেই দেশের ভাষা নিয়ে আপনি পারদর্শী হন তা বলবেন এবং তা অটোমেটিক সে তার রাইটিং হয়ে যাবে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বাংলা নিয়ে। তো আমরা একটু বাংলাটাই করি। এই যে বাংলা, বাংলাদেশ। যেহেতু বাংলা চলে আসছে, এখন আমরা বাংলাতে ক্লিক করব। বাংলাতে এখন যদি আমরা যাই বলবো তাই কিন্তু অলরেডি এখানে লেখা হয়ে যাবে খুবই সহজে। আর এখানে আপনি মানে প্রতিটা পেজের পর পরে আপনি লিখতে পারবেন, যার জন্য আপনার কিন্তু কোনো রকম কষ্ট করতে হবে না। সে আপনি একটা বই পড়ছেন, বইটা আপনার লেখা দরকার, আপনি বইটা এখানে এসে মানে দেখে দেখে বলা শুরু করলেন এবং শুরু করবেন, এবং দেখবেন যে আপনার অটোমেটিক যাই বলবেন তাই অলরেডি লেখা শুরু হয়ে যাচ্ছে। তো আপনার মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে গেলেও কিন্তু আপনার কোনো কষ্ট করতে হচ্ছে না। তো এইভাবে আপনি চাইলে আপনার ইংলিশ, বাংলা, তো আরবিক, ফার্সি, হিন্দি সব ধরনের ভাষায় কিন্তু আপনি এখানে লিখতে পারতেছেন কোনো রকম কষ্ট ছাড়া। তো এই ভিডিওতে যেমন আপনি যাই বলতেছি অলরেডি কিন্তু তার লেখা হয়ে যাচ্ছে। আমি এখন যাই বলতেছি তাই কিন্তু লেখা হয়ে যাচ্ছে। তো এই রকমভাবে আপনি কিন্তু আপনার চাইলে আপনি লিখতে পারবেন আপনার যে কোনো ভাষা দিয়েই, ঠিক আছে? এর জন্য আপনার কোনো রকম কষ্ট করতে হবে না, এবং আপনি 4 থেকে 5 মিনিট যদি বলেন তাহলেই আপনার ভিডিওর মধ্যে আপনি যা ইচ্ছা তাই ভিডিওর মতো যেমন আমরা লিখতেছি তেমন আপনি সব কিছুই লিখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার যদি বই বা আমার যদি যে কাজটা শেষ হবে, মানে আমার বলা শেষ হলে আমি কি করব, এখানে স্টপ দিয়ে দিচ্ছি। স্টপ। দেখেন এখন আমি এতক্ষণ ধরে আমি যা বললাম তা কিন্তু অলরেডি লেখা গিয়েছে, লেখা হয়েছে। আমার কিন্তু এখানে কিন্তু কোনো রকম কষ্ট করতে হলো না।
তো আমি যে আবারই বলছি, হ্যাঁ, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমি কিন্তু যেটা করতে মানে ভিডিওটা করতেছি আমি ল্যাপটপ দিয়ে। তো ল্যাপটপ দিয়ে যেহেতু আমি ভিডিওটি করতেছি, তো যার কারণে কি হচ্ছে, আমার কিন্তু মাউথ স্পিকার অলরেডি ল্যাপটপে ইনপুট করা আছে। তো যারা পিসি দিয়ে কাজ করবেন, হ্যাঁ, তাদের অবশ্যই একটা হেডফোন বা মাউথ স্পিকার জনিত কোনো রকম যে ডিভাইস লাগিয়ে তারপর এই কাজগুলো করতে হবে। না হলে হয়তো মনে কমেন্টে বলতে পারেন যে ভাই আমার কাজটা কেন হচ্ছে না, আমার কাজটা কেন হচ্ছে না, তাই না? তো কথাগুলো সবসময় চেষ্টা করবেন একটু স্লোলি বলার জন্য, কারণ ডিভাইসটা নিতে গেলেও একটু সময় নেয়। তো মাথায় রাখবেন। আর এইভাবে যদি আপনি লিখতে চান, আশা করি না আপনার লেখা বা বলার মধ্যে যদি কোনো ভুল না থাকে, লেখায় কোনো ভুল হবে না। তো আমি স্টপ করে দিচ্ছি আবারও। তো এইরকমভাবে হচ্ছে আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাবেন কোনো রকম কষ্ট ছাড়াই, ঠিক আছে? তারপর আমার এই যে লেখাটা লিখলাম, দেখা গেল যে আমার এই ল্যাপটপের লেখাটা কি হলো, যে আমার কোনো রকম ওয়ার্ড ফাইলে যদি নিব, আমি কন্ট্রোল সিতে প্লেস করে কপি করলাম এবং আমার অফিস ফাইলের মধ্যে আমি যে, হ্যাঁ, আমার অফিস ফাইলের ওয়ার্ড এটা ওপেন করছি। এবং আমি যদি চাই আমি এখানে যাইও আমি সেই লেখাটাই রেখে দিব। হ্যাঁ, দেখেন আমি সেটা করতে পারতেছি। হ্যাঁ, আমি ওই লেখাটা কিন্তু কপি করে এনে আমি এখানে পেস্ট করে দিতে পারছি, ঠিক আছে? তো কপি অ্যান্ড এখানে এনে আমি কি পেস্ট করে দিচ্ছি। দেখেন আমি ওখানে যা যা বলেছিলাম তাই কিন্তু এখানে নিয়ে আসছি। এইভাবে আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলেও কিন্তু আপনার কোনো রকম কষ্ট হবে না। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যদি ভিডিও নিয়ে কোনো রকম মতামত থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।